ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য, ভারতীয় ইকোনমি একটি ডেড ইকোনমি। পাশাপাশি আরেকটা দুঃসংবাদ, 25% ট্যারিফ ইম্পোজ করেছে ভারতীয় ব্যবসা বাণিজ্যের সাথে আমেরিকার ব্যবসা বাণিজ্যের। এবং সুখবর হচ্ছে বাংলাদেশে সেটা 20% করেছে। এবং সেই জায়গাতে বাংলাদেশকে বিপাকে ফেলার জন্য গার্মেন্টস সেক্টরে তারা এগিয়ে যাওয়ার জন্য এই বিষয় নিয়ে বেশ কাজ করছিল। কারণ ভারতের কাজই হচ্ছে বাংলাদেশের বিভিন্ন রকমের মেকানিজম করে বাংলাদেশকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য এবং বর্তমান ইউনিট সরকারকে একটি ডিফিকাল্টিস ফেস করানো তাদের একটি উদ্দেশ্য, বা বলা যায় যে রাজনৈতিক কৌশল হিসেবে কাজ করছিল। কিন্তু যত কৌশলই করুক, তারা দিন শেষে কৌশলে ধরাটা তারা খেয়ে গেছে এবং ভয়ঙ্কর রূপে তারা বিপদে পড়েছে। অপারেশন সিন্দুর নিয়ে যেই চাপাবাজি করেছে, চাপাবাজির জবাব সে দিতে পারে নাই। সংসদে দেখলাম বেশ বিব্রতকর অবস্থা, রাহুল গান্ধীও তাকে বেশ চাপে রেখেছে এবং রাহুল গান্ধী নিজের মুখেই প্রকাশ করেছে যে অবশ্যই বা ভারতের ইকোনমি ডেড ইকোনমি। কারণ 2-3 জন ইন্ডাস্ট্রিয়ালিস্ট দিয়ে, আদানি আম্বানিকে দিয়ে আসলে ওদের ইকোনমি চলছে। ওভারঅল ইকোনমির অবস্থা ভালো নয় এবং ফেক ভাবে দেখে যেতে বলা হয়েছে, এই বিষয়ে কিন্তু একটি মন্তব্য রাহুল গান্ধী করেছে। তো আসলে তাদের ইকোনমি নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। বর্তমান আজকে 1 আগস্টে যে ইস্যুটা, যে ডিক্লারেশনটা এসছে, 20% হচ্ছে বাংলাদেশের জন্য এবং 25% হচ্ছে ভারতের জন্য। এবং ভারতের এবং বাংলাদেশের যে গার্মেন্টস সেক্টর, সেক্ষেত্রে একটি বলা যায় যে বিশাল সাপোর্ট বাংলাদেশ পেয়েছে এবং ভারত ব্যাকফুটে চলে গেছে। এবং তাদের যেই শেয়ার বাজার, তাদের গার্মেন্টস সেক্টরের শেয়ার বাজারে একটি বিশাল ধস তারা এসেছে। তো সেই জায়গা থেকে বলা যায় যে ভারত নিজের ইকোনমি নিয়ে ব্যস্ত থাকা ভালো, বা অন্য দেশের অর্থনীতি রাজনীতি নিয়ে মাথা না গামিয়ে বাংলাদেশকে যে বিপাকে ফেলানোর চেষ্টা করেছিল, যে এনডিএ বোঝানো হয়েছিল বাংলাদেশকে একটা গোপনীয় চুক্তি হচ্ছে ভারত আমেরিকার সাথে, সেইটার মাধ্যমে একটি বিভ্রান্তি ইংলিশ সরকারের বিরুদ্ধে করানোর চেষ্টা করেছে, কিন্তু সেটাও তাদের বিফলে গেছে এবং বুমেরাং হয়েছে। তাদের নিজেদের ইকোনমির উপরে একটি বড় ধরনের একটি চাপ আমেরিকা তৈরি করেছে। আমাদের উপর চাপ সৃষ্টি করতে গিয়ে নিজে আসলে চাপে পড়ে গেছে। আসলে সময় বলে দিবে ভারত সামনে আরো কত কিছু চাপ অনুভব করবে।